আচ্ছা, মৃত ব্যক্তির নিকট আত্মীয় যেমন মা বাবা ভাই বোন সন্তানরা যদি মৃত ব্যক্তির নামে সাদাকায়ে জারিয়া দান খয়রাত দোয়া দরুদ পড়ে দেন বা করেন, তাহলে কি তার সওয়াব মৃত ব্যক্তি পাবে? মৃত ব্যক্তিকে সওয়াব দেওয়ার উদ্দেশ্যে কি গরিব খাওয়ানো বিদআত? মৃত ব্যক্তির জন্য আমাদের সওয়াব পাঠানোর সুযোগ আছে। সাদাকায়ে জারিয়া, যেমন তার নামে যদি কোনো কিছু ওয়াকফ করি, দান খয়রাত করি, এটা সওয়াব সে পাবে তার পক্ষ থেকে যদি এই দান খয়রাত সাদাকাটা করা হয় বা ওয়াকফটা করা হয়। দোয়া পড়লে হবে, কিন্তু দুরুদ না। দুরুদ তো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়ছেন, তো দুরুদটা ওনার কাছে যাবে কি জন্য? পড়ছেন আপনি, তাহলে পরের সওয়াবটা আপনি পাবেন। আর দুরুদের যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম প্রেরণ করছি, অতএব তার বেনিফিট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন, আর পড়ার বেনিফিটটা আপনি পাবেন, তিনি পাবেন না। তিনি পাবেন তার জন্য যে দোয়াগুলো আমরা করছি। তেলাওয়াতের ক্ষেত্রে একই কথা, মানে আসলে যেই হাদিসগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন যে মৃত ব্যক্তিদের কি কি উপকার জীবিতরা পৌঁছাবে, তার বাইরে আর কোনো আমলকে ওটার উপর কিয়াস করে মৃত ব্যক্তি পাবে এটা বলা যাবে না। যেমন সালাত, আমি নামাজ পড়ছি, যদি সওয়াবটা বকশে দেই, তাহলে কি মৃত ব্যক্তি পাবে? এর কোনো দলিল নাই, পাবে না। এটাই হচ্ছে শুদ্ধ কথা। যদিও ওলামাদের কেউ কেউ বলেছেন আমি তেলাওয়াত করে যদি বকশে দেই তাহলে কি পাবে? পাবে না। এটাই হচ্ছে শুদ্ধ কথা। যদি ওলামাদের কেউ কেউ মনে করেন যে না, যেহেতু অন্য সওয়াব যায়, তাহলে সওয়াব যাওয়ার একটা পথ যখন হয়েছে, তাহলে এটাও তো একই ধরনের সওয়াবের কাজ। এগুলো হচ্ছে তাদের ডিডাকশন এবং কিয়াস। ইবাদতের ক্ষেত্রে এভাবে মন গড়া কিয়াসের কোনো স্থান নাই। ইবাদতের ক্ষেত্রে পুরোটাই তাওকিফি, ওহী নির্ভর কথা বলবেন, ওহী নির্ভর কনসেপ্ট, ওহী নির্ভর আমল, এর বাইরে আর কোনো আমল নাই, ব্যাস। আর মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি হজ করতে পারেন, এটা কেউ কেউ বলেছেন যদি ওসিয়ত করে, কিন্তু অধিকাংশ আমাদেরকে আমরা দেখেছি ওসিয়ত ছাড়াও তার পক্ষ থেকে নফল হজও করতে পারেন, ওমরাও করতে পারেন, বিশেষ করে যখন তিনি আগে না করে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে। এছাড়া গরিবদেরকে যদি কোনো বেনিফিট পৌঁছান, খাওয়ানোটা তো সাদাকার মধ্যে পড়ে, কিন্তু আয়োজন করে কুলখানি, এগুলো তো আবার সুন্নাতে ফেরাউন বলা হয়, এগুলোকে ফেরাউনের সুন্নাত, তো এগুলো করা যাবে না। আপনি কোনো গরিবদেরকে খাওয়ান, আনুষ্ঠানিকভাবে খাওয়ানোর দরকার কি? মানে ফেরাউনের স্টাইলে তো খাওয়ানোর দরকার নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইল অথবা ভালো লোকদের স্টাইল আমরা দেখি, একজন গরিব লোক, তার বাসায় খাবার নাই, আপনি তার বাসায় খাবার দিয়ে আসেন, গোপনেই দিয়ে আসেন, কেউ জানার দরকার আছে? কিন্তু আপনি কাঙালি ভোজন নামে একদম টিভি ক্যামেরা ট্যামেরা সহ, পত্রিকার রিপোর্টার সহ সব উপস্থিত করেন, সেক্ষেত্রে সেগুলো আসলে বেদাতেরই কাছাকাছি, অথবা বেদাত হয়ে যাবে, শোয়িং অফ হয়ে যাবে। যদি সরাসরি মানে সবের কাজ, যেহেতু বেদাত হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে বেশি। আবার রিয়াও, মানুষকে দেখাচ্ছেন আপনি, রিয়া কিন্তু যে কোনো আমলকে বাতিল করে দেয়, যে কোনো বড় আমল ছোট আমল সবকিছুকে বাতিল করে দেয়। তো মৃত ব্যক্তির নামে কোরবানি দেয়াটা শুদ্ধ, তবে এটাকে সুন্নতে পরিণত করা যাবে না। যদি কেউ মনে করে যে আমি আমার মৃত বাবা মায়ের নামে করব, তাহলে দেয়া যেতে পারে, তবে এটাকে সুন্নতে এবং প্রথায় পরিণত করা যাবে না। শেখ সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ এ ব্যাপারে তার ফতোয়ার মধ্যে স্পষ্ট করে বলেছেন যে এটা যদি কখনো মাঝে মাঝে কেউ চিন্তা করে, আর যদি কেউ ভাবে যে ফ্যামিলির পক্ষ থেকে আমি দিয়ে দিচ্ছি, ফ্যামিলির মধ্যে কিন্তু বাবা মা ইনক্লুডেড, তখন হয়ে যাচ্ছে। যেহেতু আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিসে এটা স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা একটা পরিবারের পক্ষ থেকে একটাই কুরবানি করতাম। তো এই কুরবানির দ্বারা ওই ফ্যামিলির সবার পক্ষ থেকে হয়ে যাচ্ছে, তারা জীবিত থাকুক বা মৃত থাকুক। যদিও সেখানে বকরির কথা এসেছে, কিন্তু যেহেতু বকরির পরিবর্তে এক ভাগ উট অথবা এক ভাগ গরু থেকে কুরবানি দেওয়া যায়, তাহলে সেটাও এক ভাগ, মানে একটা বকরির জবে করার সমান। অতএব বিশুদ্ধ মত হচ্ছে সেক্ষেত্রেও এনাফ, একটা ফ্যামিলির পক্ষ থেকে একটা কোরবানি বা এক ভাগ কোরবানি এনাফ। এবং এতে বিশুদ্ধ মত অনুযায়ী শেখ সালেহ বিন উসাইমিনের ব্যাখ্যা, মৃত জীবিত সবাই এর মধ্যে ইনক্লুডেড হয়ে যাবে যারা ওই পরিবারের আওতাভুক্ত ছিল। এক্ষেত্রে সেজন্য স্পেসিফিকলি বাবা মা নামে আলাদা যদি তারা মারা যান করার দরকার পড়ে না। কিন্তু কেউ যদি তারপরেও করে, তাহলে সেটা অশুদ্ধ হওয়ার, বেদাত হওয়ার কোনো দলিল নাই। যেহেতু এর ক্ষেত্রে মানে বেদাত হওয়ার তো আসলে দলিল লাগে না, দলিল না পাওয়া গেলে সেটা বেদাত হয়। কিন্তু এক্ষেত্রে দলিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার পরিবারের পক্ষ থেকে কোরবানি করেছেন, তিনি বলেননি যে জীবিতদের পক্ষ থেকে। ফলে তার কথার দ্বারা বোঝা গেল জীবিত মৃত সবার পক্ষ থেকে। এবং তিনি তার উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন স্পষ্টভাবে, একাধিক হাদিসে সে বর্ণনা এসেছে, তার উম্মতের মধ্যে কেউ মৃত কেউ জীবিত। শেখ সালেহ বিন উসাইমিন এভাবেই দলিলটা ব্যাখ্যা করেছেন। যেহেতু এটা দলিল হয়ে গেল যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির দলিল আছে, ফলে সেটাকে আমরা বলবো, যদি কেউ কালে ভদ্রে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করেন সেটা শুদ্ধ, তবে এটাকে সুন্নতে পরিণত করা উচিত হবে না। কারণ আমরা সাহাবাদের মধ্যে এভাবে দেখি নাই যে সাহাবারা, একটা দুটো হাদিস আছে যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কিন্তু অন্য সাহাবাদের ক্ষেত্রে আমরা দেখি না যে তারা ফ্রিকুয়েন্টলি তার মৃত মা, বাবা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে করছেন। এখন কেউ কেউ অবশ্য কোরবানি করতে গিয়ে নবীর নামে করে, ফাতেমা নামে করে, আলীর নামে করে, ইত্যাদি ইত্যাদি। এগুলো সম্ভবত শিয়াদের থেকে তারা অনুসরণ করছে, কারণ ফাতেমা ওনাকে স্পেশালি কেন খাস করলো ইত্যাদি। তো এইভাবে করার কোনো আসল নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোরবানি করার কোনো আসল নাই। অতএব সেটা অ্যাভয়েড করা উচিত। নবীর উপর আপনি যেগুলো আসলে যেই হেদায়াটা আছে, যেই মানে সুন্নাহটা আছে সেটা করবেন, তার উপর দরুদ পড়বেন বেশি করে, তাকে ইত্তিবা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি মানে অনুসরণ করা হয় তাকে ইত্তিবা করার মধ্য দিয়ে। তাকে ইত্তিবা করলে মুসলিম জাতি উপকৃত হবে, আপনি উপকৃত হবেন, সমাজ উপকৃত হবে। তো আমরা আজকে এই পর্যন্তই রাখছি। আল্লাহ